আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিস কুক কর্নার। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পাবদা মাছ ভুনা। পাবদা মাছ খুবই সুস্বাদু মাছ, এটা তো আমরা সবাই জানি। আর এভাবে ভুনা করে খেলে খুবই টেস্ট লাগে, গরম ভাতের সাথে অসাধারণ এই রেসিপিটি। তো চলুন, একটি প্যান নিলাম, নিয়ে তাতে সরিষার তেল দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম যাতে করে তেলটা গায়ে ছিটে না আসে। এ পর্যায়ে দিয়ে দিলাম 3-4টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 5-7টা কাঁচামরিচ ফালি দিয়ে হালকা হাতে ভেজে নিব। আমি যেহেতু সরিষার তেল ব্যবহার করেছি এজন্য একটু গেজা গেজা হচ্ছে, আপনারা চাইলে সয়াবিন তেলেও করতে পারেন। আমি তো সব রান্না সরিষার তেলেই করি, এটা তো আপনারা সবাই জানেন। এই তো আমার মশলাটা যখন হালকা ভাজি হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই পাবদা মাছ ভুনায় আমি যতটা সুন্দর করে মশলাটা কষিয়ে নিব ততটা টেস্ট হবে। মশলাটা কষানোর কাছেই এই রেসিপির টেস্ট। এই তো দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু ভালোভাবে আমি নাড়িয়ে নিলাম। এই তো আমি ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমার মশলা যখন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটোর পাল্প। আমি আগে থেকে একটা ছোটো সাইজের টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম এর ভেতর। এই তো দেখুন আমার ওইটা টমেটোর পাল্পটাও গলে গিয়েছে। এই তো এবার সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। যতটা সুন্দর করে টমেটো দেওয়ার পরে কষাবো ততই টেস্ট। পাবদা মাছ যে কোনো চচ্চড়ি হোক, ভুনা হোক, যে কোনো মাছের সঙ্গে একটু গায়ে মাখা তেল ফুটিয়ে রান্না করলেই মজা লাগে। পাবদা মাছ খুবই টেস্টফুল একটি মাছ। এই তো দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে আমার মশলাটা সুন্দর করে আমি কষিয়ে তেল ফুটিয়ে ফেলেছি। দেখুন আমার কত সুন্দর মশলায় তেল ফুটে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পাবদা মাছগুলা। এই তো আমি সুন্দর করে পাবদা মাছগুলা দিয়ে দিলাম। এই তো পাবদা মাছগুলি দিয়ে দিলাম, সুন্দর করে একটু ভালোভাবে নেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে মশলাটার সঙ্গে মাছ ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি একবারে ঝোলের পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী ঝোলের পানিটা দিবেন, আমি আমার পরিমাপ অনুযায়ী পানি দিলাম। এই তো দেখুন আমার পাবদা মাছ ভুনা প্রায় রেডি হয়ে এসেছে। এই তো আমি নামিয়ে নিয়েছি, আমার পাবদা মাছ ভুনা রেডি। আপনারা এভাবে রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, অবশ্যই খুবই ভালো লাগবে। আর আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।